আমাদের জাতীয় মসজিদ সেখানেও ফ্যাসিস্ট হাসিনার তার বীজ বপন করে গেছেন, তার জ্বলন্ত প্রমাণ এটা আমি। আমরা নামাজ পড়ার জন্য এখানে এসেছিলাম, আমরাও প্রথম কাতারেই ছিলাম। হুজুর আমাদেরকে আলোচনা শুরু করছে এসে জাস্ট 12:30টার দিকে। উনি যখন আলোচনা করতেছিল মাঝখানে আজানের সময় হয়ে গেছে, আজানের সময় উনি বিরত ছিলেন। এরপরে আজানটা শেষ হতে না হতেই পুরানো যে খতিব ছিলেন উনি অনেক সন্ত্রাসী বাহিনী নিয়ে মাদ্রাসা ছাত্রগুলা ম্যাক্সিমাম গড়ডাঙ্গা মাদ্রাসা থেকে ভাড়া করে নিয়ে আসছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম হুজুরকে টেনে হেঁচড়ে নামিয়ে উনি সেই মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠছেন। এর পাশাপাশি আমরা সাধারণ জনতা এবং সবাই দাঁড়িয়ে গেছে। এমত অবস্থায় ওনার যে সন্ত্রাসী বাহিনী সাথে ছিলেন ওনারা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা শুরু করে দিয়েছেন। ওনাদের প্রত্যেকের ব্যাগে সবার কাছে একটা করে ব্যাগ ছিল, ইট পাটকেল ছিল, ছোট ছোট লাঠি ছোটা ছিল। এগুলো ওনারা পরিকল্পিতভাবেই এখানে এসেছিলেন যাতে হামলা করতে পারেন। আর আমরা তো নামাজ পড়তে আসছি, এখানে তো আমাদের মাথায় টুপি ছাড়া আর আমাদের কাছে কিছুই ছিল না, যার জন্য আমরা ওই হামলার শিকার হয়েছি। এটা আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং আমি যে ছাত্র জনতার যে সমন্বয়ক বৃন্দ, উপদেষ্টা মণ্ডলী যারা ক্ষমতায় আছেন বর্তমানে, তাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের জাতীয় মসজিদ সেখানেও ফ্যাসিস্ট হাসিনার তার বীজ বপন করে গেছেন, তার জ্বলন্ত প্রমাণ এটা আমি। যে মসজিদের মধ্যে নামাজ পড়তে এসেছি, সেখানে মসজিদের মধ্যে ওনারা যদি এই ধরনের আক্রমণ করেন তাহলে ওনারা কিসের আলেম বা কিসের লেখাপড়া করছে আর ওনাদের ভিতরে কিসের দিন ইসলাম আছে আমার বোধগম্য নয়। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা দেখবেন এবং যারা এই সন্ত্রাসী করছে, হামলা করছে, তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচারের কামনা করছি আমি সমন্বয়ক ভাইদের কাছে। আসসালামু আলাইকুম।